এই আগামী 13ই নভেম্বরের যে লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ, হয়তোবা আপাত দৃষ্টিতে এই লকডাউনটা সাধারণ মানুষের চোখে হয়তোবা খুব একটা ফলপ্রসূ হবে না, কিন্তু একটাবার ভেবে দেখেন এই 13 তারিখে কেন্দ্র করে সরকার, প্রশাসন, বিএনপি, জামাত তারা কিভাবে সোচ্চার হয়েছে, তাদের নেতাকর্মীদের কথাবার্তা শুনুন। তাদের মনে একটা ভয় ঢুকেছে। হ্যাঁ, ভয় এখন না যে এখনই আওয়ামী লীগ এসে সরকার গঠন করবে, দল ক্ষমতায় চলে আসবে, এইটা না। তারা ভাবে যে তারা গত 17 বছরে যেটা না করতে পারছে আওয়ামী লীগ, এই 10 জন 20 জনের মিছিল থেকে শুরু করে 200-300 মানুষের যে মিছিল দিচ্ছে, এই পরিস্থিতিতে যাদের এগেনস্টে সারা বাংলাদেশ ছিল, যাদের একটা মেটিকুলাস ডিজাইনে ফেলে যাদের বিপক্ষে প্রায় বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট নিয়ে গিয়েছিল, সেই দলটা এটা হচ্ছে ঘুরে দাঁড়াবার একটা মোটিভ। আগামী 13 তারিখের এই লকডাউন আপাত দৃষ্টিতে সফল না হলেও এটা আগামী 2-1 বছরের জন্য যে আওয়ামী লীগের আগমনী বার্তার একটা পূর্বাভাস, তা আপনারা এখন টিভির বিভিন্ন পর্দায় বা নিউজ পোর্টালগুলো দেখলেই পাবেন। আর এইটা বড় দলগুলো বোঝে। তথাকথিত একটা বড় দলের নেতা 17 বছর যাবৎ দেশে আসতে পারে না, আওয়ামী লীগ 1.5 বছর যাবৎ নাই, তারপরে দেশে আসে না, তাহলে কী ভয়ে বা কী কারণে আসে না, সেটা আপনারা অনুধাবন করুন। আর বর্তমানে মানে প্রবাসীদের কাছে একটা বড় দল আছে যারা ধর্ম ব্যবসায়ী, তারাও জানে। তো কাজেই আওয়ামী লীগ ফিরে আসবে। এই 13 তারিখ লকডাউন সফল হোক না হোক, এরকম কর্মসূচি বা কজনে দিতে পেরেছে। তা আমি বিশ্বাস করি আওয়ামী লীগের ওপর, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের হাইকমান্ডের ওপর আওয়ামী লীগ ফিরবে। আমি তার চেয়েও বেশি বিশ্বাস করি এই দেশের সাধারণ মানুষের, যে খেটে খাওয়া মানুষগুলো যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে 71-এর যুদ্ধে নেমেছিল, যারা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ গঠন করেছিল, সেই দল আবার বাংলাদেশ নেতৃত্বে আসবে, হয়তো সময়ের ব্যাপার। আমি ওই বিশ্বাসী না যে আগামীকালকে ভোরের সূর্য ওঠার সাথে সাথে আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে, আমি সেই বিশ্বাসী না। আমি এটা বিশ্বাস করি যে ভূতপূর্ব সময়ের মতো অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ লং রানের জন্য আবার ক্ষমতায় আসবে। আমি আগেও বলেছি, এখনও বলি যে আল্লাহ তাআলা মানুষকে বোঝার জন্য হইলেও সুযোগ দেয়। তো মানুষকে বোঝার জন্য সুযোগ দিচ্ছে যে এই দেশে 17 কোটি মানুষ, 17 কোটি জনগণ আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিল। যত নোবেলজয়ী প্রাণী আসুক, যত সিরু ধরনের লোকজনই আসুক, দেশ চালানো আর দল চালানো এক বিষয় না। দল আর দেশ চালাতে হলে ওইরকম নেতৃত্ব দরকার। নেতৃত্ব আল্লাহ তাআলা তাকেই দেন যার উপর আল্লাহ তাআলা বিশ্বাস করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।